জ্যোতি সেন নয়, ও যমুনা, যমুনা ঠাকি। সব নাটক হচ্ছে, বুঝছিস? সব নাটক। রকি, এক্ষুনি ঢাকটা নিয়ে আয়, যা। নাও, বাজাও। কি হলো যমুনা, ঢাক বাজাও? এসো। শাশুড়ি মায়ের সামনে ঢাক বাজিয়ে নিজেকে প্রমাণ করো, না হলে ফ্রিতে 5 লাখ টাকা নিয়ে গেলে চলবে? হ্যাঁ, আগে নি শোন, শোন এদিকে। তুই কেন বুঝতে পারছিস না? বৌদি যদি এটা জানতে পারেন যে যমুনা নয় জ্যোতি সেন, তাহলে বৌদিকে বাঁচানো যাবে না, বৌদি বাঁচবে না। আরে আশ্চর্য, তুই কি চাস বলতো? বৌদি এটা বুঝতে পারে যে এই ট্রমা থেকে বৌদিকে ফেরানো যাবে না, বৌদি বাঁচবে না। আর বোঝ, ওরা ওরা কি কথা বলছে? কি বলছে ওরা? মা, মা, ওরা কি কথা বলছে? মা, কি কথা বলছে ওরা? বৌমা, তুমি ওপরে চল, চল ওপরে চল। না মা, আমি ওপরে যাবো না, ওকে ঢাক বাজাতে হবে। যমুনা, যমুনা, তুই 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 ঢাক বাজাবি না? হ্যাঁ, তুই ঢাক বাজাতে পারবি না? তুই তো গঙ্গা ডাকি মেয়ে, তুই ঢাক বাজাতে পারবি না? বাজাবো না। তোকে তোকে ঢাক বাজাতেই হবে, ঢাক বাজাতেই হবে। এই নে। আশ্চর্য, এটা পাখা ঢাকির মতো কাঠিটা লুপে নিল। এসব দাঁড়া, কে ওদিকে কোথায় নিয়ে যাচ্ছিস? ঢাক বাজাও যমুনা, যমুনা বাজাও ঢাক। আজ এখানে সকলকে প্রমাণ করে দাও যে তুমিই যমুনা ঢাকি। এনো, বাজাও। বাজা, ঢাকটা বাজা, বাজা। এবার ধরবো, ধরবো তোকে যমুনা। তুই যমুনা ঢাকটা বাজানো শুরু।
অসুস্থ মা আগে সুস্থ হবে, এটাই যথেষ্ট, ব্যাস। অসুস্থ? সত্যি মিথ্যে? ও কি বলছে? কি মিথ্যে? কি মিথ্যের কথা বলছে ও? মিথ্যে এটাই যে যমুনার যে লাশটা তুমি দেখেছিলে সেটা মিথ্যে। আমি জানি তো আমি বলেছিলাম না মিথ্যে। দেখ, আমি বলেছিলাম না। কি গো, তুমি এখনো দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, এখনো অনুমতি দেবে না? দাও না অনুমতি, হ্যাঁ দাও না। যমুনা বেশ মনে আছে বিয়ের সময় ও পালকি করে এসেছিল? হ্যাঁ, এবারে পালকি করে আসবে, আমি বরণ করে ওকে ঘরে তুলবো, পুরো বাড়িটা খুব 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 সুন্দর করে সাজানো হবে। তবে একটা কথা তোমাদের আমি বলে দিচ্ছি, কেক কাটা হবে না কিন্তু। আমি একদম পছন্দ করি না বিবাহ বার্ষিকীতে কেক কাটা। তারপর তোদের ফুলসজ্জার ঘাট সাজানো থাকবে, আমি তোদের দুজনকে ফুলসজ্জার ঘরে নিয়ে যাব। তুমি এখনো কেন অনুমতি দিচ্ছ না? হ্যাঁ, কেন চুপ করে আছো? বলো না। কোনো অনুমতি হবে না বড় বৌদি, কোনো অনুমতি দেওয়া যাবে না, অনেক হয়েছে। আর গীতি, তুই তখন থেকে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু তো বল, তুই কি এটা চাস? আর সর্বোপরি ওই মেয়েটা তো এসব চাইবে না। মেয়েটা কেন মানবে না? কেন? হ্যাঁ, কেন মানবে না? এই সঙ্গীত যমুনা মানবে না কেন? তোরা মানবি না? তোরা চাষটা তোদের বিবাহ বার্ষিকী হোক, হ্যাঁ, চাষটা এই বাড়িতে একটা অনুষ্ঠান হোক, উৎসব হোক। কি রে, চুপ করে আছিস কেন? বল না। তোরা চাষটা বলছি মানবে না, ও বলছে কেন মানবে না? বাবা এরপর তুমি না বলবে কি করে বলো? আমি তো হ্যাঁ বলতেই পারি সঙ্গীত, কিন্তু মেয়েটা কি রাজি হবে? ওকে রাজি করানোর দায়িত্ব আমার। রাজি করানোর দায়িত্ব? কাকে রাজি করাবি? যমুনা রাজি হবে না? হ্যাঁ, হবে না যমুনা রাজি? কেন যমুনা রাজি হবে না কেন? হ্যাঁ, না আমি নিজে জিজ্ঞেস করছি, আমি নিজে জানতে চাই। যমুনা, এই যমুনা ডাকছো মা? হয়তো। এই শোন, ওরা বলছে তুই কিন্তু পালকি করে আসবি। হ্যাঁ, সুন্দর করে সেজে গুজে বেনারসি পরে পালকি করে আসবি। সেরকম এসেছিলিস মনে আছে তোদের গ্রামের বাড়ি থেকে? তুই পালকি করে এলি, আমি তোকে বরণ করে ঘরে তুললাম। এবারও ঠিক তাই করবো। হ্যাঁ, বরণ করে ঘরে তুলবো, তারপর ফুলসজ্জার ঘরে তোদের নিয়ে যাবো, তারপর তোদের ফুলসজ্জা হবে। কি রে, আসবি তো? হ্যাঁ, কি হলো? চুপ করে আছিস কেন? ওরা বলছে তুই নাকি অনুমতি দিবি না। আমি জানি হয়ে গেছে দশমীর দিন, তাতে হয়েছেটা কি? হ্যাঁ, কি হয়েছে? বিলেটেড হবে। আজকাল বিলেটেড হয় না? কি রে রাগিনী বল, আজকাল বিলেটেড হয় না? হয়তো। হ্যাঁ, কি উল্টো পাল্টা কথা বলে আয়োজন হবে। ও
হ্যাঁ গো, নেমন্তন্ন হবে তো, মানে লোকজন? হ্যাঁ হ্যাঁ, তুমি যখন বলছো তখন নিশ্চয়ই নেমন্তন্ন হবে। আর তুমি যখন বলছো তখন দেখবে সবাই খেতে আসবে, সবাই খাবে। এই গীত, দেখলি তোর বাবা রাজি হয়ে গেছে, অনুমতি দিয়েছে। আমি যখন বলেছি সবাই আসবে বলছে। আমার কিন্তু একজন নিমন্ত্রিত থাকবে। কেন? তোমার নিমন্ত্রিত এখানে আসবে কেন? কেন আসবে না? ওর নিমন্ত্রিত এখানে আসবে না কেন? মা আসবে আসবে, ওর নিমন্ত্রিত আসবে। তুমি কাকে নিমন্ত্রণ করতে চাও বলো? সেটা সারপ্রাইজ রইল। আমি নিজে গিয়ে তাকে নিমন্ত্রণ করব। ও যমুনা নয়, বুঝেছো? যমুনা নয়। শুনুন দিদিমণি, সে যেই হোক, যমুনাই হোক আর জ্যোতি সেন হোক, আমি মেরে ফেলে দেবো, আমি ওর লাশ ফেলে দেবো। শোনো, তুমি এরকম কিছু করবে না, আমি তোমাকে বলছি, কিচ্ছু করবে না। তুমি শুধু ওখানে যাও, গিয়ে নাটকটা করো যে ও যমুনা নয়, জ্যোতি সেন। বুঝতে পেরেছো? হ্যাঁ, ও তো যমুনাই। আপনি সেই থেকে যে জ্যোতি সেন করছেন, ও জ্যোতি সেন নয়, ওসব মিথ্যে কথা বলেছে, মিথ্যে পরিচয় দিয়েছে। শোনো, যেটা বলছি সেটা করো, বেশি কথা বলো না। বুঝতে পেরেছো? এবার ফোনটা রাখো। বড় পিসমণি, কি হয়েছে? কিছু বুঝতেই পারছি না। যা আমাকে ভূষণ এক্ষুনি ফোনে বলছে যে ও নাকি যমুনা, আর ওকে নাকি সঙ্গীত এই কথাটা বলেছে। কি বলছো কি তুমি বড় পিসমণি? ব্যাপারটা কি বলো তো? এই জ্যোতি সেন ব্যাপারটাই না আমার ধাঁধা লাগছে। হ্যাঁ, জলে ডুবে মরলো, পোস্টমর্টম হলো, মর্গে আমরা বডিও আইডেন্টিফাই করলাম, আমাদের কাছে ডেথ সার্টিফিকেটও চলে এলো, কিন্তু তারপরও কি করে বলছে যে ও যমুনা, জ্যোতি সেন নয়? জানি না, তবে আজকে আমি একটা ফাঁদ পেতে রেখেছি, আর সেটার থেকে যদি বেঁচে ফেরেও তাহলে তদন্ত আমি ঘুচিয়ে দেব। নাহলে তাথই কিন্তু হয় আমাকে নয় তোমাকে ফাঁসিয়ে দেবে। আচ্ছা, ফাঁসিয়ে দেবে, কিংবা হয়তো তিনজনকে। আয়, এসো, আয়, ওকে বসা। বসো তুমি। বস। মা বলছে এটা গান গাও না। হ্যাঁ, আমি গান গাইবো? হ্যাঁ, গাও না। হ্যাঁ দিদি, গাও না, গাও না। হ্যাঁ, তুমি তো ভালো গান করো, গাও না একটু। আচ্ছা, দে তোরা
বাইরের মেয়ে এতগুলো টাকা নিয়ে চলে যাচ্ছে, অথচ আমি বাড়ির মেয়ে, রায় বাড়ির মেয়ে, আমি একটা টাকা চাইলে আমাকে নানান প্রশ্ন করা হয়, আমার কাছ থেকে হিসেব চাওয়া হয়। বরাবর বরাবর নিজের বাড়ি থেকে বঞ্চিত হয়েছি আমি। থাক থাক, আপনার পাস্ট রেকর্ড সম্পর্কে না আমার ধারণা রয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি বলতে চাইছো বলো তো? কি পাস্ট রেকর্ডের কথা বলছো? কোন পাস্ট রেকর্ডের কথা বলছো? এই যে ওই রায় পরিবারের টাকা আপনি ঠিক কিভাবে আত্মসাৎ করেছিলেন, এবং শুধু তাই না, আপনার স্বামীও কিভাবে টাকা চুরি করেছিল, সবটাই। মুখ সামলে কথা বল। মানি না, বুঝতে পেরেছিস? তোকে কেউ বরণ করবে না। হ্যাঁ, বরণ হবে না। সবাই চলো এখান থেকে। আর বরণের সময় যে কাপড়টা ব্যবহার করা হয় সেই কাপড়টা আগুন লাগিয়ে দেওয়া হতো, দাও দাও করে সে আগুন জ্বলছে, মনে পড়ে আপনার সে কথা? বিবেক যন্ত্রণা, আপনার সেদিন বিবেক যন্ত্রণা হয়নি যেদিন ওই যমুনা ঠাকুরের ফুলসজ্জার ঘরে আর্য ঢুকে পড়ল? আর্য তাকে বারবার মারার চেষ্টা করছে এবং শেষমেশ ওই মেয়েটার হাত ভেঙে গুড়িয়ে দিল, নুড়ো করে দিল। যমুনা শেষ? শেষ মানে যমুনা কি মারা গেছে নাকি? না, তবে উঠা মরে যাওয়াই বলে। মানে? জীবনে আর কখনো হাত তুলতে পারবে না, খালি মেরে ওর হাত মুড়িয়ে দিয়েছে। কি হলো? আপনি চুপ করে আছেন কেন? কথা বলুন। আপনার সেদিন কি বিবেক যন্ত্রণা হয়নি যেদিন এত কিছুর পরেও মেয়েটা ওই রায় পরিবারের সম্পত্তি থেকে নিজেকে সরিয়ে নিল, স্বামীর গা ছুঁয়ে বললো, ঠাকুরের পা ছুঁয়ে বললো যে তার একটা কানাকড়িও চাই না? মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আমি এই সম্পত্তির একটা কানাও আমার চাই না। শুধু মায়ের পা ছুঁয়ে কেন, আজ অষ্টমী তিথিতে আমি আমার স্বামীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম এই সম্পত্তির কিচ্ছু চাই না আমার, একটা কানা করিও চাই না আমার। এবং সবার শেষে, এই নাটকের শেষে, যখন আপনাদের গৃহবধূর লাশ আপনারা মর্গে দেখলেন, বিবেক যন্ত্রণা হয়নি সেদিন? কি হলো? হয়নি যন্ত্রণা? মেরে ফেললেন, বাড়ির বউটাকে মেরে ফেললেন আপনি। এই যে টর্চার করে তিল তিল করে মেয়েটাকে মেরে ফেললেন, শেষ করে দিলেন মেয়েটাকে। ওই, তুমি কিন্তু বড্ড বেশি কথা বলছো। এত কথা শোনার কোনো দরকার নেই। যেভাবে যমুনাকে মেরেছিলি সেটাও মেরে দে। যমুনা যেভাবে মরেছে এবার না জ্যোতিও মরে।
কে মরেছে? কি পেয়েছে আমার মেয়েটা? এই তো 1 বছর ধরে ওই বাড়ি জায়গা করার জন্য লড়াই করেছে। নিজের জায়গাটুকু যেই হয়ে সেই জায়গাটুকু পর্যন্ত ছেড়ে দিয়েছে, তারপর নিজের পা জানাতে চাইলো মেয়েটা। কি পেয়েছো বল দেখি, কি পেয়েছো? কাঁদবে না বাবা, একদম কাঁদবে না। যমুনা মরছিল, সঙ্গীত রায় তাকে বাঁচিয়ে তুলেছে। আর একবার যখন আমি বেঁচে গেছি বাবা, তখন এই জ্যোতি সেন যমুনার সমস্ত হিসেব নেবে, সমস্ত হিসেব। আমি প্রমাণ করব, একদিন আমি ঠিক প্রমাণ করবো যে আমি যমুনা থাকি। তুমি দেখো বাবা, একদিন আমি ঠিক প্রমাণ করব। তবে আমার খুনি কে? আমাকে খুন করার কে চেষ্টা করেছে? ওই আর্চা, নাকি বড় বেশি, নাকি রকিদা, নাকি তাথই, নাকি অন্য কেউ? সেটা আমি ঠিক খুঁজে বের করব, করবই। তারপর এমন শাস্তি দেব যে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো বাড়িতে গৃহবধূ অত্যাচার করার আগে সেই বাড়ির লোকেরা এই ঘটনা মনে করে একবার হলেও শিউরে উঠবে, মনে করবে হ্যাঁ চাই হোক। আর যাই করি না কেন, গৃহবধূর উপর অত্যাচার ঠিক নয়, একদম ঠিক নয়। সবকিছুর একটা সীমা আছে বাবা, আর সবকিছুর একটা শেষ আছে। আমার আবার লড়াই শুরু হবে, আবার শুরু হবে। আমার লড়াই থেকে আবার লড়াই শুরু হোক বাবা। এই যমুনা ঢাকের উপর সব অত্যাচারের শাস্তি সুদের মূল্যে ফিরিয়ে দেব, ফিরিয়ে দেব। দেবই। থাক। সাবধানে যাস, আবার বলছে, খুব সাবধানে থাকিস। শুভ বিবাহ বার্ষিকী দিদি। পাখি চলে বাস। স্বপ্ন আকাশে তবু দুটি চোখ জলে ভাসে, পিছুটা ছাড়ে না বোঝালে বোঝে না বিদায়ে এ সময় অভিমান থামে না।
বাড়িটা কি সুন্দর সাজানো হয়েছে। আমি বলেছি তোর ঘরটাও সুন্দর করে সাজানো। শুভ বিবাহ বার্ষিকী। এই যে বৌদি, এই অধমকেও কিন্তু ক্রেডিট দিতে হবে। হ্যাঁ, কিরে তুই চুপ করে আছিস কেন? এই রকি, আরে কিছু বল। বাবা বাবা, তুমিও চুপ করে আছো। আরে জামাই, তুমিও অন্তত কিছু বলো, আমি বুঝতে পারছি না। আরে হ্যাঁ, তুমি আর আমি মিলে এত খেটে খুটে কি সুন্দর করে সাজালাম সমস্ত কিছু। বাড়িতে নতুন বউ আসবে, বিবাহ বার্ষিকী পালন হবে, আর সমস্ত ক্রেডিট উনি একা নিয়ে নেবেন? না না, এটা তো হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। না, হবে না। একদম ঠিক, একদম ঠিক। কি হলো, কিছু বলো। আচ্ছা ঠিক আছে, সমস্ত ক্রেডিট তোমাদের দেওয়া হচ্ছে, কিন্তু একটা জিনিস ভুলে গেলে কিন্তু চলবে না। আসল ক্রেডিট কিন্তু আমার ভাইয়া। মানেটা কি? হ্যাঁ, মানে ভাইয়াই তো যমুনা বৌদিকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে, তাই ভাইয়ার জন্য একটা জোরে হাততালি। ঠিক আছে। Many, many happy returns of the day, Jamuna. থ্যাংক ইউ। তুমি হেমা ভুলে গেলে? সাধ করে যে আমাকে নিমন্ত্রণ করে এলে। না এসে থাকতে পারি? যতই হোক, রায়বাড়ির পুত্রবধূ বলে কথা, তাই না? সে যতই নকল হোক না কেন। অনুরাধা রায়, আপনি আপনার পুত্রবধূকে যাচাই করে নিয়েছেন তো? যাচাই কেন করতে যাবে? মানে যাচাই করার কি রয়েছেটা কি? হ্যাঁ, কি যাচাই করবো? না না বৌদি, যাচাই করতে হবে মানে এই যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা ঠিক কেমন হচ্ছে সেই ব্যাপারে একটু যাচাই করে নেওয়ার ব্যাপার। না ছোট, ও কিন্তু এটা বলতে চাইছে না। ও বলতে চাইছে যে বড় বৌদি, তুমি তোমার বৌমাকে ঠিক করে যাচাই করে নিয়েছো তো? মানে মানে আগে তো অগ্নি পরীক্ষা হতো বড় বৌদি, কিন্তু এখন তো সেসব হয় না। তা ও অন্য কোনো পরীক্ষা দিয়েছে তো? অন্য কোনো পরীক্ষা? কেন? বারে একটি মেয়ে, জলজান্ত একটি মেয়ে জলে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেল। পুলিশ এসে তার ডেড বডি নিয়ে গেল, তারপর সেটির পোস্টমর্টম হলো। তারপরে সেই মেয়ে কিনা আবার সশরীরে জীবিত অবস্থায় সবার সামনে এসে দাঁড়ালো। কিসের ডেড বডি? আচ্ছা কি হচ্ছেটা কি এগুলো? আপনি কেন শুধু শুধু এই কথাগুলো বলছেন যেটা শুনলে ওনার মানসিক চাপ বাড়ে? হ্যাঁ, ডাক্তার তো বারণ করেছে, কেন শুধু শুধু এই কথাগুলো বলছেন? এই ইউ শাট আপ। ভদ্রভাবে কথা বলো। ও আমার হাজবেন্ড হয়, এই বাড়ির জামাই। আর তুমি কিন্তু এই বাড়ির গেস্ট, তাই নিজের সম্মানটা নিজে রক্ষা করার চেষ্টা করো, বেটার। মা, তুমি ওর কথা একদম কানে নিয়ে আনো তো, একদমই কানে নিও না। না, প্রশ্নই ওঠে না। ছাড়ো তোর কথা। আরে বাবা, তুমি তো যাচাই করেছো হুবহু যমুনার মতো রান্না করে, তবে হ্যাঁ, ও একদম যমুনার মতো রান্না করে। তাহলে বৌদি প্লিজ, তুমি এসব কানে নি। হ্যাঁ, আর কেমন ঢাক বাজালো বলো?
হ্যাঁ, খুব ভালো ঢাক বাজালো। ও আমার বৌমা, ও আমার বৌমা, ও ভীষণ ভালো ঢাক বাজিয়েছে। আচ্ছা, তোমার কি কোনো কাজ নেই? যখনই এ বাড়িতে আসো একটা সমস্যা তৈরি কর। আজকে একটা উৎসবের বাড়িতে এসেছো, খালি হাতে তো এসেছো, একটা উপহারও আনোনি। এমনকি একটা যে শুভেচ্ছা ভালো করে জানাবে সেটাও তুমি শেখো। আবার বড় বড় কথা। যত সব। বড় বৌমা, হ্যাঁ মা, দেখো ওই অতিথিরা তো সব আসতে শুরু করেছে। ওদের কি খাওয়া দাওয়ার ব্যবস্থা এখন শুরু করবে? আমার না খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো, আমার একটু ঘুম পাচ্ছে। চলো আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ গীতা, তুমি মাকে নিয়ে যাও, মায়ের ওষুধ খাওয়ার টাইম হয়েছে এখন। হ্যাঁ তোমরা দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি। জিম্মা এসো, চল চল। এবারে এবারে ফুলসজ্জার পালা। আমি সঙ্গীত রায়ের সঙ্গে ফুলসজ্জার ঘরে যেতে পারবো না। এই আমি একদম ভুলে গেছি। এই মা, আমি তো বলেছিলাম তোদের ফুলসজ্জার ঘরে নিয়ে যাবো, দেখেছিস? চ চ। ঘুম পেয়েছে বললে তো মা। হ্যাঁ তাতে কি হয়েছে, আমি এখন এখন ঠিক আছি। ওদের 1 বছর বর্ষপূর্তি হলো, দশমী দিন, কেন হবে না বিবাহ বার্ষিকী, ফুলসজ্জা। না আমি কোনো কথা শুনলাম। আয় সঙ্গীত, আয় না। কি হলো রে, তুই আমার হাত ছাড়িয়ে নিলি? হ্যাঁ চ চ, আয় আমার সাথে, আয় আয়। কিছুতেই বুঝতে পারছি না কেসটা কি। যেতে চাইছে না, আর কি সত্যি জ্যোতি সেন বলে কেউ? তুমি তুমি একদম এসব বিষয় ভেবো না, চিন্তা করো না। ইতিমধ্যেই ফেউ লেগে গেছে। দেখো না এবার ফুলসজ্জার ঘরে কি হয়, সব খবর পেয়ে যাবে। আয় আয় আমার সঙ্গে, চল আয়, তুই আয়, চল আয় আয়। দেখ কেমন সাজিয়েছে। আয় সঙ্গীত, আয়। তুই এখানে বস, সঙ্গীত বস। ও না, আমি মধ্যখানে বসবো, ছবি তুলবো। আয় আয় আয়, এই আমাদের একটু ছবি তুলে দাও না। এই ক্যামেরাটা খুলে তো। 1 মিনিট বৌদি। স্মাইল। বাহ, দারুণ ছবি তুলেছে। এই দেখো, এই দেখো, আমি হচ্ছি বেস্ট ফটোগ্রাফার। এই দাঁড়া দাঁড়া, ওদের আরেকটা ছবি তুলতো। দাঁড়া দাঁড়া দাঁড়া, না তোদের দুজনের ছবি তুলবে না পাশাপাশি? দাঁড়া, ওর কাঁধে হাতটা দে। না না, কাঁধে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওমা কেন কাঁধে হাত দেবে না কেন? না মা, আসলে তুমি আছো, সব গুরুজনেরা আছেন, তাই। ও তাই বল। হ্যাঁ তা অবশ্য ঠিক, আমি শাশুড়ি হই, সামনে কাকা শ্বশুর দাঁড়িয়ে আছে, লজ্জা পেতেই পারে, তাই না? চলো চলো বললাম, আমরা বড়রা বরং বাইরে যাই, কেমন? আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে, চলো আমরা যাই। হ্যাঁ মা, আপনি আসুন। হ্যাঁ জামা, শ্রী, চল ধরো। হ্যাঁ জামা, চলো চলো। দেখুন
আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, এখানে কিন্তু কোনো ফুলসজ্জা হবে না। কেন হবে না? কেন হবে না ফুলসজ্জা? ফুলসজ্জা তো হবেই, আমার সাথে হবে, তাই না সঙ্গীত? দেখো কি সুন্দর করে সেজেছি আমি, কেমন লাগছে আমায় যমুনা? ও থুরি থুরি, জ্যোতি সেন। সঙ্গীত দেখো না আমাকে কেমন লাগছে। আমাকে কি অ্যাট্রাকটিভ লাগছে না? সঙ্গীত, আমি কি তোমার বউ হওয়ার যোগ্য নই? আমি কি সুন্দরী নই সঙ্গীত? কি হলো সঙ্গীত, তুই চুপ করে আছো কেন? উত্তর দিচ্ছ না কেন? বলো কি হলো, বলো। ওকে নিজের হাতে সুন্দর করে সাজিয়েছি আমি।